দেখুন, গুগল অ্যাডসেন্সে যদি আমাদের কোনো আত্মীয় চাকরি করত, তাহলে আমাদের এত কোনো টেনশন করার দরকার হইতো না। আমরা আবিজাবি পোস্ট করে দিতাম, পোস্ট করে দেওয়ার পরে একটা ফোন দিয়ে দিতাম যে ভাই কি খালু কি চাচা, আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করছি, দেখেন আমার সাইটের নামটা অমুক, আপনি একটু আমাকে অ্যাপ্রুভ দিয়ে দেন। তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যেত। তো আসলেই তো আমাদের গুগল অ্যাডসেন্স টিমে কোনো আত্মীয় চাকরি করে না, কোনো ভাই ব্রাদার চাকরি করে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতে হলে অবশ্যই আমাদেরকে গুগলের পলিসি মেনে কাজ করতে হবে। আমরা যদি গুগলের পলিসি না মেনে কাজ করি, তাহলে তো কখনো আমাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিবে না। আমার সাইটে 40টা পোস্ট করা আছে, সম্পূর্ণ পোস্ট আমি নিজে হাতে লিখেছি, কোথাও থেকে আমি কপি করি নাই। লেখার পরে আমি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করছি, কিন্তু তারপরও আমাকে রিজেক্ট করে দিয়েছে আর লো ভ্যালু কন্টেন্ট দেখিয়ে। তো ভাই এর সমাধান কি এবং কিভাবে এর সমাধান করব? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে লো ভ্যালু কন্টেন্টটা কেন আসে, লো ভ্যালু কন্টেন্ট আপনারা কিভাবে সলভ করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লো ভ্যালু কন্টেন্ট একদম প্রপারলি সলভ করে দিব। ফুল ভিডিওটা যদি আজকে আপনারা দেখেন, তাহলে আমি মনে করব আপনাদের আর কখনো লো ভ্যালু কন্টেন্ট আসবে না। মানে আপনারা যে কোনো ওয়েবসাইটই তৈরি করেন না কেন, গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে টিপসগুলো বলে দিব, যে সমস্যাগুলো আপনাদেরকে ধরিয়ে দিব, সেই সমস্যাগুলো আপনারা যদি সমাধান করেন, তাহলে আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। এবং নতুন যারা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, তারা নতুন ওয়েবসাইট তৈরি করে এইভাবে কাজ করে যদি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেন, তাহলে আমার মনে হয় না আর কখনো আপনাদের লো ভ্যালু কন্টেন্ট আসবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লো ভ্যালু কন্টেন্ট আসার প্রথমত 1 নম্বর কারণ হচ্ছে আপনার ডোমেনের বয়স 1 মাসের উপরে হতে হবে। আপনি যে ডোমেনটা কিনবেন, কেনার পরে যেটা ব্লগারের সঙ্গে অথবা ওয়ার্ডপ্রেসের সঙ্গে আপনি অ্যাড করবেন, ওই ডোমেনটা গুগলে ইন্ডেক্স হওয়ার বয়স 1 মাস হতে হবে, মানে 1 মাসের উপরে হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পোস্ট থাকতে হবে কমপক্ষে 30টার উপরে, 30টার উপরে পোস্ট থাকতে হবে। এখন আপনি ইউনিক পোস্ট লিখতে পারেন, অথবা কারো আর্টিকেল কপি করে আনার পরে কিছু কাস্টমাইজেশন এবং কিছু এডিট করার পরেও আপনি পোস্ট পাবলিশ করতে পারেন, তাতে কোনো রকমের কোনো সমস্যা নেই। 3 নম্বরে হচ্ছে আপনার 20টার বেশি পোস্ট ইন্ডেক্স থাকতে হবে, মানে 20টা পোস্টের বেশি ইন্ডেক্স থাকতে হবে গুগলে। আপনি তো পোস্ট করছেন, পোস্ট করার সঙ্গে সঙ্গেই তো আপনার পোস্টগুলো গুগলে ইন্ডেক্স হয় না, ইন্ডেক্স হতে কিছু সময় লাগে। তো আপনার মিনিমাম 20টা পোস্ট ইন্ডেক্স থাকতে হবে। 4 নম্বরে হচ্ছে আপনি যে পোস্টগুলো করবেন, সেই পোস্টের টাইটেলে কোনো যৌন উত্তেজনার কোনো ওয়ার্ড থাকা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি অনলাইন ইনকাম নিয়ে, মেক মানি অনলাইন নিয়ে কোনো কাজ করেন, তাহলে বেশি অ্যামাউন্টের কথা বলা যাবে না টাইটেলগুলোতে। যেমন আপনি প্রতি মাসে 20 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারেন, আপনি 500 থেকে 600 ডলার ইনকাম করতে পারেন, এইরকম কথাগুলো আপনার টাইটেলে থাকা যাবে না। যৌন উত্তেজনা, তারপরে অ্যাক্সিডেন্ট, রক্তাক্ত, এই সমস্ত ওয়ার্ড আপনার মেন টাইটেলে থাকা যাবে না অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার আগে পর্যন্ত। তার পরবর্তীতে হচ্ছে আপনার একটি মোবাইল রেসপন্সিভ থিম ইনস্টল করে ফুল কাস্টমাইজেশন করতে হবে, ঠিক আমার এই ওয়েবসাইটটির মতো। এরকম একটি থিম আপনার ইনস্টল করতে হবে। আমার এই থিমটা যে আপনাকে ইনস্টল করে কাস্টমাইজেশন করতে হবে তা না, কিন্তু আপনি যে কোনো থিম কাস্টমাইজেশন করতে পারেন। তাতে ফ্রি থিমেও আপনি কাস্টমাইজেশন করতে পারেন, তাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না, থিম নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ ফ্রি থিমগুলোতেও কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেয়, তাতে কোনো সমস্যা নেই। এবং থিমটি ফুল কাস্টমাইজেশন করার পরে আপনার 3টা পেজ অবশ্যই রাখতে হবে। 1 নম্বরে হচ্ছে অ্যাবাউট আস, 2 নম্বরে কন্টাক্ট আস, 3 নম্বরে প্রাইভেসি পলিসি। তারপরে আপনি যতগুলো মন চায় আপনি পেজ রাখতে পারেন। তবে এই 3টা পেজ আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সের জন্য অনেক হেল্পফুল হবে এবং আপনাকে অবশ্যই রাখতে হবে। অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিসক্লাইমার, সাইট ম্যাপ, এগুলো যদি আপনি চান তাহলে এগুলো আপনি রাখতে পারেন, এগুলো এক্সট্রা হিসাবে রাখতে পারেন। কিন্তু অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই 3টা পেজ অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে। তারপরে দেখুন, আপনার থিমটা অবশ্যই কিন্তু ভালোভাবে কাস্টমাইজেশন করতে হবে, একদম সাদামাটা কাস্টমাইজেশন করতে হবে। আপনি দেখেছেন গুগলের যতগুলো সাইট আছে সবগুলোতে কিন্তু একদম সাদামাটা, কোনো ফ্যাশন নাই, কোনো মডেল নাই, কোনো কিছু নাই। তো আপনাকে কোনো মডেল করার দরকার নেই, সুন্দর একটা থিম ইনস্টল করবেন, সুন্দরভাবে কাস্টমাইজেশন করবেন, 3টা পেজ রাখবেন, এনাফ। আপনার আর কিছু দরকার নেই।
এবার আপনি পোস্ট করা শুরু করেন। তারপর যখন দেখবেন আপনার ডোমেনের বয়স 30 দিনের উপরে হয়ে গেছে, আপনার পোস্ট 30টার বেশি হয়ে গেছে, তারপর আপনার পোস্টগুলো চেক করবেন যে আসলে পোস্টগুলো ইন্ডেক্স হয়েছে কি না। তো কিভাবে আপনার পোস্ট ইন্ডেক্স করবেন আমার আগেই ভিডিও দেওয়া আছে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্ট চেক করলে দেখতে পারবেন কিভাবে আপনার পোস্ট ইন্ডেক্স হয়েছে কি না সেগুলো আপনি চেক করবেন। আরেকটি কথা, অনেকেরই পোস্ট আছে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায় পোস্ট করা, তারপরও পোস্টগুলো ইন্ডেক্স হয় না। তো এই ভিডিওটাও আমি ডেসক্রিপশন বক্সে অথবা আমার প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন যে কিভাবে আপনারা আপনাদের পোস্টগুলো মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে ইন্ডেক্স করাতে পারবেন। আপনি যদি ডাইরেক্ট কপি করে আনার পরে আপনার ওয়েবসাইটে আপনি পোস্টগুলো পাবলিশ করেন, তারপরও 20 থেকে 15 মিনিটের মধ্যে আপনার পোস্টটা ইন্ডেক্স হবে, 100% গ্যারান্টি দিয়ে দিলাম। আপনি যদি এই প্রাইভেসিগুলো মেনটেন করে আপনার ওয়েবসাইটটা আপনি তৈরি করে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেন, তাহলে ইনস্ট্যান্ট গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না। আবারও আমি আপনাদেরকে বলি, প্রথমত হচ্ছে ডোমেনের বয়স আপনাকে 30 দিনের উপরে হতে হবে, আপনার পোস্ট 30টার প্লাস থাকতে হবে, আপনার পোস্ট ইন্ডেক্স থাকতে হবে 20টার উপরে, আপনার সুন্দর একটি থিম ইনস্টল করতে হবে আপনার ওয়েবসাইটে, সেখানে প্রাইভেসি পলিসি কন্টাক্ট এই 3টা পেজ অবশ্যই থাকতে হবে। তারপর আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টের টাইটেলে কোনো রকম কোনো যৌন উত্তেজনা, কোনো ইনকামের বেশি সোর্স, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা, কোনো রক্তাক্ত এইসবের কোনো ওয়ার্ড থাকা যাবে না। তারপরে হচ্ছে আপনি যে ইমেজগুলো ব্যবহার করবেন সেই ইমেজগুলো যদি আপনি কারো কাছ থেকে কপি করেন, মানে কারো ওয়েবসাইট থেকে ডাউনলোড দেন, সেগুলো আপনি অবশ্যই হালকা পাতলা এডিট করে নেবেন। আর যদি আপনি নিজে ইমেজগুলো তৈরি করেন তাহলে ওই ইমেজগুলো যতগুলো পোস্ট করবেন আপনি সব পোস্টগুলোতেই এক সাইজের ইমেজগুলো ব্যবহার করবেন। মানে যে যতগুলো পোস্টই করেন না কেন আপনি প্রত্যেকটা পোস্টে যে ইমেজটা ব্যবহার করবেন ওই ইমেজটার সাইজ যেন একই সাইজ হয়। এক পোস্টে এক সাইজ দিয়েছেন, অন্য পোস্টে অন্য এক সাইজ দিয়েছেন, এরকম করবেন না। প্রত্যেকটা পোস্টে এক মাপেরই সাইজ দিবেন, মানে এক সাইজই দিবেন। তো এইভাবে যদি আপনি কাজ করেন, প্রাইভেসিগুলো মানার পরে আপনি যদি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পাবেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো দেখুন, গুগল অ্যাডসেন্সে যদি আমাদের কোনো আত্মীয় চাকরি করতো তাহলে আমাদের এত কোনো টেনশন করার দরকার হইতো না। আমরা আবিজাবি পোস্ট করে দিতাম, পোস্ট করে দেওয়ার পরে একটা ফোন দিয়ে দিতাম যে ভাই কি খালু কি চাচা, আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করছি, দেখেন আমার সাইটের নামটা অমুক, আপনি একটু আমাকে অ্যাপ্রুভ দিয়ে দেন, তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যেত। তো আসলেই তো আমাদের গুগল অ্যাডসেন্স টিমে কোনো আত্মীয় চাকরি করে না, কোনো ভাই ব্রাদার চাকরি করে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতে হলে অবশ্যই আমাদেরকে গুগলের পলিসি মেনে কাজ করতে হবে। আমরা যদি গুগলের পলিসি না মেনে কাজ করি তাহলে তো কখনো আমাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেবে না। গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে হলে অবশ্যই আমাদেরকে গুগলের প্রাইভেসিগুলো মেনে কাজ করতে হবে। তো আপনারা যদি এগুলো আসলেই মানেন, এগুলো মেনে যদি কাজ করেন তাহলে কোনো সমস্যা হবে না। ভাই আমি আপনাদেরকে কি বলবো, আমি মনে করি যে আসলে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ নেওয়া এত সহজও না, আবার এত কঠিনও না। আমি মনে করি এটা কঠিন কিচ্ছু না, আপনি প্রাইভেসিগুলো মেনে কাজ করলেই তো হবে। আপনি যদি প্রাইভেসিগুলো নাই মানেন তাহলে কিভাবে কাজ হবে বলেন? প্রাইভেসিগুলো না মানলে কি কাজ হবে? আর আপনি যদি প্রাইভেসিগুলো মানেন তাহলে কি আপনাকে কখনো রিজেক্ট করবে তারা? কখনো তারা রিজেক্ট করবে না, কারণ তারা তো বসেই আছে এর জন্য, আপনাদের দিয়েই তারা কিন্তু ইনকাম করতেছে। কারণ আপনি যদি পোস্ট না করেন, আপনি যদি ওয়েবসাইট তৈরি না করেন, তাহলে গুগল কোথা থেকে ইনকাম করবে? গুগল তো নিজে কখনো, আমার তো জানা মতো আমি দেখিনি গুগল নিজের কখনো ওয়েবসাইট তৈরি করে এরকম পোস্ট করেছে, নিজে কোনো ইউটিউব চ্যানেল তৈরি করে এরকম ভিডিও আপলোড দিছে, আমি তো এগুলো দেখিনি। তো আরেকটি কথা ভাই, ধৈর্য ধরতে হবে। আপনারা অনেকেই ধৈর্য ধরেন না ভাই, বেধৈর্য হয়ে যান। আসলে ধৈর্য ধরতে হবে। আপনি যে কোনো কাজ করেন না কেন আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কোনো কাজ হবে না। আপনি ধৈর্য ধরে কাজ করুন, 2-1 মাস সময় দেন, দেখেন আপনার কাজ হয়ে যাবে। অনেকেই আছে তো একদিনে 5টা-6টা পোস্ট করে, এইভাবে 10-15 দিনে 20-30টা পোস্ট করে ফেলার পরে কিন্তু গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে। আসলে এভাবে তো হবে না ভাই, প্রত্যেক দিন আপনাকে একটা করে পোস্ট করতে হবে এবং নিয়ম মতো কাজ করতে হবে। তাহলে সে গুগল অ্যাডসেন্স মনে করবে যে না, এই লোকটা অবশ্যই কাজ করবে, এই লোকটা কাজ করার জন্যই আসছে, তখন আপনাকে তারা বিশ্বাস করবে। কিন্তু আপনি এসেই 4-5টা পোস্ট করেন, প্রত্যেক দিনই 4-5টা করে পোস্ট করার পরে 10-12 দিন পরে আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে দিলেন, তাহলে তো কখনো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিবে না আপনাকে। অবশ্যই প্রত্যেক দিন আপনি 10টায় করেই পোস্ট করেন, কোনো সমস্যা নেই, তবে প্রত্যেক দিন আপনাকে কাজ করতে হবে, 30 দিন প্লাস কাজ করতে হবে, তারপর আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেন, দেখেন আপনার গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ দেয় কিনা। 100% আপনাকে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ দেবে।
আর যারা নতুন কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই একটি ফ্রেশ জিমেল খুলে নেবেন। ফ্রেশ জিমেল খুলে নেওয়ার পরে সেখানে একটি ওয়েবসাইট তৈরি করবেন, একটি কাস্টম ডোমেন অ্যাড করবেন। কাস্টম ডোমেন অ্যাড করার পরে আমি যেভাবে বললাম সেভাবে আপনারা কাজ করেন, দেখবেন আপনাদের প্রথম চান্সে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আশা করি সবাইকে বুঝাইতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।